হ্যালো সবাইকে, পৌশালিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ হবে ভোলা মাছের ঝাল। তো প্রথমেই ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে ভাজা হতে। প্রথমে 4 টুকরো মাছকে ভেজে নিলাম, তারপরে বাদবাকি দুটো ভেজে নেব। এরপর একটা বাটির মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর তার সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো গোটা মৌরি, গোটা ধনিয়া নিয়ে এবার এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেব। এটা হয়ে গেলে বাকি যে মাছগুলো আছে সেগুলোকে এবার ভালোভাবে ভেজে নেব। তারপর ওই গোটা মৌরি, জিরে আর আদা ধুয়ে নিয়ে সেগুলোকে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এরপর ভেজে রাখা মাছগুলোকে আলাদা করে একটা থালার মধ্যে তুলে রাখলাম। এরপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভাজা হতে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একে একে শুকনো লঙ্কা, তারপরে কালো জিরে ফোড়ন। এরপর গোটা জিরে, গোটা ধনিয়া, লঙ্কা ওর মিশ্রণটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ঢেলে। তারপর একে একে পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এটা শুকিয়ে আসে। আলুগুলো তো প্রায় দেখতেই পাচ্ছ শুকিয়ে এসছে। আর হ্যাঁ, এখনো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম আলুর মধ্যে, আর তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এরপর আমাদের ঝোলটা তো প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটছে। আর এর মধ্যে দিয়ে দেব আমরা মাছগুলোকে একে একে। মাছগুলো তো আমরা একে একে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমরা তো প্রায় রান্নার শেষ পর্যায়ে চলেই এসেছি, দেখতেই পাচ্ছ ঝোল তো প্রায় ফুটছে। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর এরপর স্বাদ বাড়ানোর জন্য আর দেখতে সুন্দর হবে এর জন্য দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতাগুলোকে। আমাদের রান্না তো প্রায় শেষ। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার রেসিপি নিয়ে। আর আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা সবাইকে।